আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। আজকে প্রাইমারি যে বিগত পরীক্ষাটা হয়ে গিয়েছে সেটা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। আপনারা জানেন যে গত ২ দিন থেকে ঢাকার বিভিন্ন জায়গায় আন্দোলন হচ্ছে এবং দেশের বিভিন্ন জায়গায় আন্দোলন হচ্ছে। অধিকাংশ পরীক্ষার্থীর চাওয়া যে পরীক্ষাটা বাতিল হোক, কারণ এইটা আনফেয়ার একটা পরীক্ষা হয়েছে। রুম কন্ট্রাক্ট, কোশ্চেন ফাঁস এবং পাশাপাশি ডিভাইস যে ইউজ, এই ব্যাপারগুলো কর্তৃপক্ষ প্রোটেক্ট করতে পারে নাই। বিধায় সকলের চাওয়া যে এই পরীক্ষাটা বাতিল করা হোক। তো আমিও চাই যে পরীক্ষাটা বাতিল হয়ে যাক, কিংবা যদি নাই হয় তাহলে একটা মিনিমাম নাম্বার ধরে নতুন করে লিখিত পরীক্ষা নেওয়া হোক। তো যেটা ভালো মনে হয়, তবে যতদূর সম্ভব আমি খবর নিয়ে দেখলাম যে পরীক্ষা হয়তো বা বাতিল হবে না। ভাইবার জন্য ওনারা প্রিপারেশান নিচ্ছে। সামনে কয়েকদিনের মধ্যে রেজাল্ট দিয়ে দিবে, তারপর ভাইবা দিবে। তো যদি ভাইবা হয়েই যায় তাহলে তো করার কিছু নাই, যদি ভাইবা ওনারা নিয়েই নেয়। তো ভাইবা যদি নেয়, সেক্ষেত্রে আপনারা যারা ভালো পরীক্ষা দিয়েছেন তারা কী কী প্রিপারেশান নেবেন, কী বিষয়গুলো সম্পর্কে আপনারা জেনে ভাইবা রুমে যাবেন। তো কিছু দিক নির্দেশনামূলক কথা বলি। প্রথম, আপনারা যে বিষয়টা অবশ্যই পড়বেন সে বিষয়টা হচ্ছে আপনার সাবজেক্টিভ প্রশ্ন আপনাকে করা হবে। যদি একটা প্রশ্ন করা হয় তাহলে আপনাকে সাবজেক্ট থেকে প্রশ্ন করা হবে। অর্থাৎ আপনি যে বিষয় নিয়ে আপনার স্নাতক এবং স্নাতকোত্তর শেষ করেছেন সে বিষয় থেকে আপনাদের বেসিক কিছু প্রশ্ন করা হবে। এরপর যে প্রশ্ন করা হবে সেইটা আপনাদের জেলা সম্পর্কে। আপনার জেলার বিখ্যাত ব্যক্তি, কোনো মুক্তিযোদ্ধা, রাজাকার, কিংবা আপনার জেলার আয়তন, এই বিষয়গুলো সম্পর্কে আপনার আলোচনা করা হবে, কিংবা কোনো হিস্টোরিক্যাল প্লেস থাকলে সেই প্লেসগুলো সম্পর্কে আপনার প্রশ্ন করা হবে। এরপর যে প্রশ্ন করা হবে, মেয়াদ সম্পর্কে ছোটো ছোটো মেয়াদ আপনার করতে দেওয়া হবে, যেমন যে পয়েন্টের মেয়াদ অঙ্কগুলো আছে, কিংবা ভগ্নাংশ, এই জাতীয় অঙ্ক, কিংবা ছোট্ট কোনো লাভ ক্ষতির অঙ্ক দিতে পারে। তো উপস্থিত আপনার আসলে মেয়াদে কেমন সেটা দেখার জন্য। এবং পাশাপাশি আপনার কোনো একটা এক্সট্রা যে কোনো হয়তো গুণ, যেমন আপনি ভালো কবিতা বলতে পারেন, গান বলতে পারেন, কবিতা আবৃত্তি করতে পারেন, এই বিষয়ে আপনাকে বলতে পারে যে আপনি কী পারেন একটা করে দেখান। কিংবা ছোট্ট একটা ক্লাস নিতে বলতে পারে যে এই বিষয়ে আপনার বাচ্চার আপনি আজকে ক্লাস 5-এর ক্লাস নেবেন, একটা 5 মিনিটের একটা ক্লাস করে দেখান। এরকম হতে পারে, এরকম হয় না, তবে অনেক সময় হয়ে যায়। তো এই বিষয়গুলোর সম্পর্কে আপনারা ভালো প্রস্তুতি নেবেন, কারণ যদি ভাইবা হয়েই যায় তাহলে তো ভাইবা দিতেই হবে। তো সেক্ষেত্রে এখন থেকেই আপনারা প্রস্তুতি নেন এই বিষয়গুলো। আরও যে এক্সট্রা যদি আপনাদের মনে হয় যে এই বিষয়গুলো নেওয়া উচিত তাহলে নেন, কিন্তু আমার যেগুলো মনে হয়েছে যেগুলো নেওয়াই উচিত সেগুলোর কথা বললাম। আশা করি আপনারা উপকৃত হবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।